বা ফায়দা কি? যে তাওহীদ হলো ইসলামের জন্য, আমাদের জন্য, আমাদের ইমানের মেন আসাস জড় হলো তাওহীদ, এবং তাওহীদই হলো আসাস বা জড়, বা আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্যই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। তাওহীদ হলো মিফতাহ দুখুলিল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি, এবং নাজাত মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির উপায় হলো তাওহীদ। যদি কোনো ব্যক্তির কাছে তাওহীদ না থাকে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে না পারে, তাহলে ওই ব্যক্তির মুক্তি জাহান্নাম থেকে মুক্তি কোনোদিনই হতে পারবে না বা হবে না। বরং জাহান্নাম থেকে মুক্তি হতে হলে জরুরি হলো যে তাওহীদ তার ভিতরে থাকতে হবে, আল্লাহর একত্ববাদ পরিপূর্ণভাবে তার ভিতরে থাকতে হবে। তাওহীদ হলো আসাস বা জড় বা মেন লিকবুলিল আমাল, মানুষের আমল কবুল হওয়ার জন্য। কারণ আপনার ভিতরে যদি তাওহীদ না থাকে, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস এবং সঠিক ঈমান এবং বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনার কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাওহীদ এমন একটা জিনিস যেটা হলো মানুষের আজাদ হওয়ার জন্য, এবং মানুষের সম্মান, এবং মানুষ এক অপরের সাথে মুসাওয়াত, মানুষ এক অপরের সাথে সামঞ্জস্যতার একটা মাপকাঠি। এই তাওহীদই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের নাসর এবং সাহায্য আসার একটা বড় উপায়। এই তাওহীদের দ্বারাতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে হায়াতে তয়্যিবা, তার জীবনকে পবিত্র জীবন এই তাওহীদের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেবেন। এবং এই তাওহীদ যার ভিতরে আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খৌফ কালাক আনিল কালব, তার অন্তরের কালাক থেকে, অন্তরের জড়তা থেকে, সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় ভীতি থেকে পরিত্রাণ দেবেন, ভয় ভীতি থেকে তাকে নাজাত দেবেন। তাহলে এই তাওহীদের গুরুত্ব আমাদের জীবনে কত বেশি! যে তাওহীদ না হলে আপনি জান্নাতের কোনো আশা করা যায় না, যেই তাওহীদ না হলে আপনার জাহান্নাম থেকে মুক্তির কোনো আশা করা যায় না। সেই তাওহীদকে আমাদের জানতে হবে যে সেটা কি, এবং সেটাকে আমাদের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে এই তাওহীদকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা এই তাওহীদকে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের জীবনটা একদম বৃথা, বেকার, এই জীবনের কোনো দাম থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টি করার পিছনে যে মেন উদ্দেশ্য, সেটা হলো তাওহীদকে বাস্তবায়ন করা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র মহান রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে মানুষ, আর যেই আল্লাহ তাআলার কোনো শরীক নেই। একেই বলা হয় তাওহীদ। যেই তাওহীদের হাদাফ বা উদ্দেশ্য হলো দুনিয়া এবং আখিরাতে সাআদাত, সুখ, শান্তি বাস্তবায়ন করা। এই তাওহীদ হলো জান্নাতে প্রবেশ করার, জান্নাতে দাখিল হওয়ার চাবিকাঠি, এবং জাহান্নাম থেকে মুক্তির উপায়। এই জন্য বলছে মাতা মুওয়াহিদান লিল্লাহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করে ঈমানের সহিত ইন্তেকাল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এবং যেই ব্যক্তির ভিতরে, অন্তরে সামান্য পরিমাণ পর্যন্ত তার ঈমান থাকবে, এই তাওহীদকে বাস্তবায়ন করবে, তাওহীদের ঈমানি স্পিরিট তার ভিতরে থাকবে, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে তাকে বের করে জান্নাতে দেওয়া হবে। এই তাওহীদ হলো আমল কবুল হওয়ার আসাস, মেন জড়। কারণ আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তাওহীদ আপনার বাস্তবায়ন না করবেন জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, কোনো আমলই কবুল হবে না। অতএব ইবাদত কবুল হওয়ার জন্য শুরুতে আসাসই বলা যেতে পারে, বা মেন শর্ত, মেন জিনিস এই তাওহীদ। আমরা জানি
তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক মানুষের ইবাদতের উপরে, মানুষের উপরে। প্রত্যেকটি মানুষের জন্য এটা ওয়াজিব, জরুরি, ফরজ যে তাওহীদকে সে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করবে, সেটা উলুহিয়াতে হোক, রুবুবিয়াতে হোক অথবা আসমা সিফাতে হোক। এই জন্য যে আল্লাহর হক হল মানুষের উপরে যে সে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার সাথে কাউকে কোনো ধরনের শিরিক করবে না। আর যখনই কোনো মানুষ মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, তাওহীদকে বাস্তবায়ন করবে নিজের জীবনে এবং শিরিক মুক্ত জীবনযাপন করবে, নিজেকে শিরিক থেকে মুক্ত করে রাখবে, তখনই আল্লাহ রব্বুল আলামিনের হক হয়ে গেল ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচিয়ে দেওয়া। এটা বান্দার হক আল্লাহর উপরে। যদি বান্দা এই হক আল্লাহর হক পরিপূর্ণ করতে পারে, যে সে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, শিরিক মুক্ত জীবনযাপন করতে পারে, তাহলে বান্দার হক হলো আল্লাহর উপরে, বা আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে কি দেবেন? যে ব্যক্তি আল্লাহর সাথে কখনো শরিক করে না, শিরিক করে না, তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে বান্দার হক আল্লাহর উপরে। তাহলে এই তাওহীদ আপনার জান্নাত এবং জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটা বড় কারণ। এই হচ্ছে তাওহীদ। এই তাওহীদ এমন একটি বিষয়, এমন একটি জিনিস, তাওহীদের গুরুত্ব এত বেশি যে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য সারা পৃথিবীতে যত নবী এবং রাসূল মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের মেন হাদাফ, মেন উদ্দেশ্য ছিল এই তাওহীদকে বাস্তবায়ন করা। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই তাওহীদই হচ্ছে নবী এবং রাসূলদের মেন দাওয়াত। প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি নবী সমস্ত উম্মতকে, তাদের নিজের নিজের উম্মতকে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন সেটা হলো এই তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদকে বাস্তবায়ন করার দাওয়াত দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন কোন নবী বা রাসূল পাঠাই নাই তোমার পূর্বে যার কাছে আমি এই ওহী করি নাই, এই কথা প্রচার করার জন্য বলি নাই যে মহান রব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নেই। সত্য উপাস্য, সত্যিকার ইবাদতের যোগ্য মহান রব্বুল আলামিন, তিনি একাই, তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। আমি ছাড়া আর ইবাদতের কেউ যোগ্য নেই, অতএব ফাবুদুন, তোমরা আমারই একমাত্র ইবাদত করো। এই দাওয়াত দিয়ে প্রত্যেকটি নবীকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে, আর এবং প্রত্যেকটি রাসূল এবং নবীদের প্রথম এই দাওয়াত ছিল তার কওমের কাছে যে তোমরা মহান রব্বুল আলামিন, একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করো। এবং সমস্ত নবীরা এই দাওয়াত দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি নবী এবং রাসূলদের দাওয়াত ছিল তার উম্মতের কাছে যে আমি হলাম মহান রব্বুল আলামিন, আমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই, একমাত্র আমার ইবাদত করো এবং তোমরা সমস্ত সব ধরনের তাগুত থেকে বাঁচো, তাগুত থেকে বাঁচো। আল্লাহ রব্বুল আলামিনের ছাড়া যাদের ইবাদত করা হয় সবাই তাগুত, অতএব তাগুত থেকে বাঁচতে হবে। এই হচ্ছে তাওহীদ। আর তাওহীদ এমন একটি বিষয়, এটা হলো মাগফিরাতুল যুনুব, মানুষের গুনাহকে মাফ করে দিতে পারে, মাফ করিয়ে দিতে পারে, মানুষের গুনাহ শেষ করে দিতে পারে। মানুষের গুনাহ মাফ হয়ে যায় তাওহীদের দ্বারাতে। মানুষের যত রকমের অন্যায় গুনাহ মানুষের আছে জীবনের, যখন মানুষ কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে বাস্তবায়ন করে, এই কালিমাকে উপর বিশ্বাস করে, এই কালিমাকে পড়ে নেয় এবং মনে প্রাণে বিশ্বাস করে, এটা ইকরার বিল লিসান, আমাল বিল আরকান আর তাসদিক বিল জানান, এই তিনটে জিনিস সে মুখে উচ্চারণ করে, মুখে পড়ে এবং মনের ভিতরে সেটাকে বিশ্বাস স্থাপন করে, মনের ভিতরে সেটাকে বিশ্বাস করে এবং আমলে যখন পরিণত করে, তখন এই কালেমার দ্বারাতে
তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কারণ যখন কেউ ইসলাম কবুল করে এই কালিমা পাঠ করে, আল ইসলাম ইয়াহদুম মা কানা কাবলাহু, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয় এই তাওহীদকে বাস্তবায়ন করার কারণে। আসুন এই কোরআনুল কারীমের ভিতরে এই তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে কি বলা হয়েছে। কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও হে নবী, মানুষদেরকে জানিয়ে দাও, বলে দাও যে তিনি মহান রব্বুল আলামিন, তিনি হলেন এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কাউরি মুখাপেক্ষী নন। এটা তাওহীদের একটা অংশ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো সন্তান হয় নাই, সন্তানের প্রয়োজন নেই, এবং তিনি কাউকে জন্মও দেন নাই, তিনি কাউর কাছ থেকে জন্ম নেন নাই। আর তার সমকক্ষ কেউ হতে পারবে না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হতে পারবে না। এই আল্লাহর পরিচয় এই কোরআনুল কারীমের ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সর্বপ্রথম আয়াতে কুল হুয়াল্লাহু আহাদ বলে তার একত্ববাদের পরিচয় দিয়েছেন। দ্বিতীয় জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ হলেন একক। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তিনি হলেন পরম দয়ালু এবং দাতা। মহান রব্বুল আলামিনের একত্ববাদের বিভিন্ন সাক্ষী এই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, ইলাহ একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া, এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ইবাদতের যোগ্য পৃথিবীতে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। কাউরি কোনো ধরনের ইবাদত করা চলবে না। যাই হোক, হাদিসের ভিতরেও মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার জন্য বলেছেন, এবং তিনি হাদিসেও বর্ণনা করেছেন। যখন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা। তাওহীদের গুরুত্ব দেখুন। হযরত মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে, হে মুআয, তুমি যেই কওমের কাছে, যে জাতির কাছে আসছো, সেটি হলো আহলে কিতাব। অতএব সর্বপ্রথম তাদেরকে কাছে যেই দাওয়াত তুমি পেশ করবে, যে দাওয়াত তুমি তাদেরকে দেবে, সর্বপ্রথম সেই দাওয়াত তোমার এটা হওয়া উচিত যে মহান রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেবে, তাওহীদের দিকে সর্বপ্রথম দাওয়াত দেবে, আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেবে। যদি তারা, আর আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ আর অন্য আয়াত, অন্য হাদিসে বলা হয়েছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একই জিনিস। আল্লাহ রব্বুল আলামিন ওয়াহিদুল্লাহ, অর্থাৎ আল্লাহর শাহাদাত, আল্লাহর ওয়াহদানিয়াত এবং একত্ববাদের শাহাদাত দেওয়া, দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এইভাবে এটাই হচ্ছে তাওহীদের মূল বস্তু। যার জন্য কোথাও কোথাও ওয়াহিদুল্লাহ বলা হয়েছেন, কোথাও কোথাও শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, একই জিনিস। যখন সর্বপ্রথম এই দাওয়াত দেওয়ার পরে তারা এই দাওয়াত গ্রহণ করে নেবে, এই দাওয়াত কবুল করে নেবে, তখন তাদেরকে শরীয়তের বা ইসলামের আরো অন্যান্য বিষয়গুলো তাদেরকে জানাও। যাই হোক, এই তাওহীদের গুরুত্ব এত বেশি যে তাওহীদের দাওয়াত সর্বপ্রথম দিতে হবে। এছাড়া এই তাওহীদ হলো ইসলামের মেন খুঁটি, মেন বুনিয়াদ। ইসলামের যে 5টি স্তম্ভ, তার ভিতরে 1 নম্বর হলো তাওহীদ, যাকে বলা হয়েছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকেই বলা হয়েছে ইসলামের মেন স্তম্ভ, মেন খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। 1 নম্বর হলো আলা আন ইউহিদাল্লাহ ওয়া ইকামিস সালাহ, কিংবা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সিয়াম রমাদান ওয়াল হজ। এই 5টির ভিতরে সর্বপ্রথম হলো মহান রব্বুল আলামিনের ওয়াহদানিয়াত, একত্ববাদকে প্রতিষ্ঠিত করা,
এটা হচ্ছে ইসলামের মেন বুনিয়াদ, ইসলামের মেন স্তম্ভ, মেন খুঁটি। যাই হোক, এই তাওহীদকে আমরা অবশ্যই তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা তাওহীদকে বাস্তবায়ন করতে পারি তবে আমাদের জীবন সার্থক হবে। আর তাওহীদকে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি জীবনে, তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা, এই দুনিয়া আমাদের জন্য বেকার হবে, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন হলো ইসলাম, আর এই দিন দণ্ডায়মান তাওহীদের উপরে। এই জন্য কেউ যদি তাওহীদ ছাড়া, আল্লাহর এই দিনে ইসলাম ছাড়া, আল্লাহর একত্ববাদ ছাড়া এই দিনকে কেউ খুঁজতে চায়, শিরিক বেদাতের মাধ্যম দিয়ে বা শিরিকের মাধ্যমে দিনকে খুঁজতে যায়, তাহলে সে দিন পাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যদি ইসলাম ছাড়া, আল্লাহর একত্ববাদ এবং তাওহীদের দিন ছাড়া যদি অন্য দিনকে কেউ খুঁজতে যায়, তো ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার এই জিনিস গ্রহণযোগ্য হবে না, তার এই দিন কবুল করা হবে না, এবং সে আখিরাতে সে ক্ষতিগ্রস্তর ভিতর হবে। অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের দিন ছাড়া, তাওহীদের মানে দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে, অন্য কোনো দিনের উপরে যতই সে ইবাদত করুক, যতই সে আমল করুক, তার শেষ ফলাফল হবে ক্ষতিগ্রস্তর ভিতরে, অর্থাৎ জাহান্নামে। তো এই জন্য আমাদের তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাওহীদি জীবন গড়ে তুলতে হবে। সমাজে, আমাদের বাড়িতে, আমাদের বাড়ি থেকে নিয়ে সামাজিক অবস্থা, সামাজিক রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর সমস্ত জায়গাতে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে হবে। বিশেষ করে প্রত্যেকটি মানুষের দায়িত্ব, ওয়াজিব, ফরজ হলো যে নিজের জীবনে এবং নিজের ফ্যামিলিতে এই তাওহীদকে বাস্তবায়ন করা। শিরিক, তাওহীদের উল্টো অপোজিট হচ্ছে শিরিক। আর যখনই আমরা তাওহীদকে বাস্তবায়ন করব, তার সাথে সাথে তার শিরিক অবশ্যই এসে যাবে। কারণ শিরিক মুক্ত জীবনযাপন এবং তাওহীদকে বাস্তবায়ন, এটা হচ্ছে আমাদের মেন হাদাফ, মেন উদ্দেশ্য হওয়া উচিত বা হতে হবে। যখন আপনি তাওহীদকে বাস্তবায়ন করবেন, তাওহীদকে মেনে নেবেন, তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, অবশ্যই শিরক মুক্ত জীবন আপনার হতে হবে। আপনার জীবনে যদি শিরকও থাকে, তাহলে তাওহীদ কোনোদিন স্থান পাবে না। যদি আপনি তাওহীদকে আপনাতে চান, তাওহীদকে জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে শিরিক মুক্ত জীবন অবশ্যই আপনাকে করতে হবে। আপনি শিরিকও করবেন, কবরে গিয়ে সিজদাও করবেন, আপনি বিভিন্নভাবে সিজদা করবেন, মানে শিরিক করবেন, আর এইদিকে বলবেন আমি মুওয়াহিদ, আমি তাওহীদবাদী, আমি আল্লাহর একত্ববাদকে মেনে চলি, বিশ্বাস করি। এটা কখনো হতে পারে না, কারণ শিরিক হচ্ছে তাওহীদের অপোজিট। যদি কারোর ভিতরে শিরিক থাকে, তাহলে তার ভিতরে তাওহীদ পরিপূর্ণ থাকতে পারে না। কারোর ভিতরে পরিপূর্ণ তাওহীদ থাকলে তার ভিতরে শিরকের কোনো গন্ধ থাকতে পারে না। অতএব আমাদের শিরক মুক্ত জীবন গড়তে হবে এবং তাওহীদি জীবন গড়তে হবে, তবেই আমরা পরিত্রাণ পাবো জীবনে। এখন আমরা জানব যে তাওহীদ কত প্রকারের হয়। সাধারণত তাওহীদ 3 প্রকারের হয়ে থাকে, উলামা ইকরামগণ এটা বর্ণনা করেছেন। 1 নম্বর হল তাওহীদুর রুবুবিয়্যাহ, নাম্বার 2 তাওহীদুল উলুহিয়্যাহ, নাম্বার 3 হিসাবে যে কাজগুলো করেন, এই রব হওয়ার ক্ষমতা একমাত্র, মানে পরিপূর্ণ রব হওয়ার ক্ষমতা একমাত্র তিনিই মহান রব্বুল আলামিন। এই সমস্ত জিনিসকে তাকে এক মানার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তবে তাওহীদুর রুবুবিয়্যাহ কিন্তু শুধু আমাদের জীবনে বাস্তবায়ন করলে যথেষ্ট নয়, কারণ এই তাওহীদকে, তাওহীদুর রুবুবিয়্যাহকে কাফের, মুশরিক, বেদিনরা পর্যন্ত মানত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, যদি তোমরা জিজ্ঞাসা করো বা তুমি জিজ্ঞাসা করো মুশরিক বেদিনদেরকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করো যে আল্লাহ তোমাদেরকে কে সৃষ্টি করেছে, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু তবুও তারা কাফের। এখানে তাদের আল্লাহর উপর বিশ্বাস আছে, তবুও কিন্তু তারা কাফের, তারা মুসলমান হতে পারে নাই, তাদেরকে নাজাত দিতে পারে নাই এই তাওহীদে। কিন্তু নাম্বার 2 হলো তাওহীদুল উলুহিয়্যাহ, যাকে তাওহীদুল ইবাদা বলা হয়।
তাওহীদুল উলুহিয়া হচ্ছে যে যত রকমের ইবাদত আছে সমস্ত রকমের ইবাদতের বিষয়ে মহান রব্বুল আলামিনকে একক মানা এবং একমাত্র ইবাদতের সমস্ত বিষয়কে আল্লাহ রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। অর্থাৎ ইলাহ, ইবাদত, যত রকমের ইবাদতের বিষয় আছে এই ইবাদতের বিষয়ে একমাত্র মহান রব্বুল আলামিনকেই এক মানা এবং তারই ইবাদত করা। ইবাদতের ভিতরে অন্য কাউকে ঢুকিয়ে দেওয়া বা অন্য কাউর ইবাদত, যে কোনো একটা ইবাদত যদি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউর জন্য সার্ভ করা হয়, অন্য কাউর জন্য বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু তার ভিতরে তাওহীদুল উলুহিয়া থাকলো না। আর এটাই ছিল মুশরিকদের কাজ। মুশরিক আল্লাহকে এক বলে মানত, আল্লাহকে মানত, কিন্তু তারা কি করত? সাথে শিরিক করত। আজকে আমাদের সমাজে অনেক মুসলমানরাও এরকম করে যে আল্লাহকে বলে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কবরে গিয়ে আবার চাইতে থাকে, কবরে গিয়ে সিজদা করে, পীর সাহেবের পায়ের কাছে গিয়ে সিজদা করে, আরো উমুক তুমুক, এবং কবরেও পর্যন্ত সিজদা করে কবরবাসীর কাছ থেকে দোয়া করে চাই। দোয়া করা ইবাদত, যত রকমের ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে নিয়ে, এবং বিশেষ করে দোয়া করা ইবাদত, তারপরে নজর নিয়াজ মানা ইবাদত, তারপরে আরো যে সমস্ত ইবাদতগুলো আছে, সমস্ত ইবাদত একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে আপনার জীবনে। আপনি জীবনে কোনোদিন কোনো একটি ইবাদত মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর জন্য সম্পাদন করতে পারেন না। যদি কেউ সম্পাদন করে তাহলে তার ভিতরে তাওহীদুল উলুহিয়া থাকবে না। আর তাওহীদুল উলুহিয়া না থাকলে আপনার ইবাদতও কবুল হবে না, আপনার শিরক মুক্ত জীবনও হবে না, এবং এই শুধু তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহকে রব বলে আল্লাহ আমাদের খালেক, রাজেক, মালিক, তিনি আমাদের মালিক, কিয়ামতের দিনের মালিক, এটা মেনে নিলেন, এতে কিন্তু আপনার ঈমান আসবে না, ঈমানদার আপনি হতে পারবেন না। এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তৃতীয় প্রকার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই সমস্ত নাম এবং গুণবাচক নাম বা গুণ বর্ণনা করেছেন, সেই গুণগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদুল আসমা এবং সিফাত। এই তাওহীদুল আসমা সিফাত বিষয়ে অনেক লোক, অনেক মানুষ এরা কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে, তাহারিফ করেছে, আল্লাহর নামে পরিবর্তন করেছে, আল্লাহর নামের অর্থ চেঞ্জ করেছে। তো এইভাবে যেই অর্থে ব্যবহার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর গুণবাচক নাম বা গুণ ব্যবহার করা হয়েছে, আমরা সেইভাবেই সেটাকে আমাদের মানতে হবে। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দ্বারাতে আমরা যেটি জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন আমরা কোরআন হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, আপনাকে আকার মানতে হবে, কিন্তু কেমন, এই কেমন বলার অধিকার আপনার আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, পা আছে, হাদিসে কোরআনে বলা হয়েছে চোখ আছে, কিন্তু সেটা কেমন, এই কেমন বলার আমাদের অধিকার নেই। এখানে তাহারিফ করা নাই বলেও চলবে না, কারোর সাথে মুশাব্বাহ তাসবিহ দেওয়া চলবে না। তিনি কামা ইয়ালিকু বিজালালিহি, তার নিজের জালাল আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যেটা প্রয়োজন, যেরকম ভাবে দরকার ঠিক সেইভাবে আছেন, বাস এটা আমাদের বিশ্বাস। যতটুকু আমরা কোরআন হাদিস জানতে পেরেছি অতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আসমা সিফাতের উপর আমাদের ঈমান এবং বিশ্বাস রাখতে হবে। এরই নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিন প্রকার তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা মুওয়াহ্হিদ হতে পারবো, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং আমরা যখন মুওয়াহ্হিদ বলে আমাদের ঘোষণা হবে আল্লাহর কাছে, তখনই আমরা আমাদের জীবনে পরিত্রাণ পাবো, দুনিয়াতে এবং আখেরাতে। জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো, জান্নাত লাভের আমাদের আশা করা যাবে, জান্নাত লাভ করতে পারবো। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।